আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো নতুনরা কিভাবে কামিজ কাটিং করবেন খুব সহজ নিয়মে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে কামিজ কাটিংটা ভালোভাবে শিখতে পারবেন। প্রথমে আমি এখানে 2.5 গজ পরিমাণে গজ কাপড় নিয়েছি। গজ কাপড়টি আমি এখন সুন্দরভাবে মেলে নেব। এখানে আমি কাপড়টিকে 2 ভাঁজে আমি 4 পার্ট করে নিয়েছি। আর এখান থেকে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ভাঁজ খেয়ে না থাকে, একদম সমানভাবে ভাঁজ করতে হবে। আমি কাপড়টিকে এইভাবে 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। আমি যেই সাইডে আছি সেই সাইডে আছে বন্ধ সাইড, অপর দিকে আছে খোলা সাইড। এখন আমি প্রথমে এখানে কাপড়টিকে মাপ দিয়ে নিব। এভাবে ইঞ্চি ফিতাটিকে ধরে প্রথমে আমি লম্বার মাপটি নিব। এখানে আমি লম্বা নিচ্ছি টোটাল 41 ইঞ্চি পরিমাণ, সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য। আমি এখানে যতটুকু পরিমাণ জামার লম্বা নিয়েছি ততটুকু পরিমাণ আমি এখানে স্কেল দিয়ে মার্জিন টেনে নিচ্ছি। এরপর এখানে আমি চওড়ার মাপটি নিব। আমি চওড়া নিচ্ছি টোটাল 13 ইঞ্চি পরিমাণ। আর জামাটি অবশ্যই কাটিং করার সময় কাপড়টি পুরোপুরি ভাঁজ করতে হবে না, যতটুকু পরিমাণে আপনারা চওড়া নেবেন ততটুকুই ভাঁজ করে নেবেন। প্রথমে আমি এখানে পুটের মাপটি দিয়ে নিচ্ছি। পুট এখানে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। তো পুট টোটাল এখানে 12 ইঞ্চি, আমি তার অর্ধেক করে নিচ্ছি 6 ইঞ্চি। এখন আমি এখানে হাতার মোহরার মাপটি নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। তো যাদের এখানে 12 ইঞ্চি পুট আছে তারা 7 ইঞ্চি হাতার মোহরা নিলেই অবশ্যই হবে। এখানে আমি গলা চওড়া নিচ্ছি টোটাল 2.4 ইঞ্চি। টোটাল এখানে হবে 5 ইঞ্চি পরিমাণ। গলা লম্বা নিচ্ছি 6 ইঞ্চি। আমি 6 ইঞ্চিতে এখানে আমি একটি দাগ কেটে নিলাম। এরপরে এখান থেকে ইঞ্চি ফিতাটিকে এভাবে ধরে এখান থেকে আমি 14 ইঞ্চিতে কোমরের জন্য মার্কিং করব এবং এখান থেকে 20 ইঞ্চিতে আমি হিপের জন্য মার্কিং করব, যেখানে কামিজের সাইড পার্টই থাকবে। এভাবে করে আমি এখানে বডির মাপটি দেব। এখানে আমার বডি হচ্ছে 36 এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি নিচ্ছি আরও এক্সট্রা সেলাই করার জন্য। এরপরে এখান থেকে ফিতাটিকে হাতার মোহরার মাঝখানে ধরে এভাবে ফিতাটি ভাঁজ করে নিয়ে তারপরে হাতাটি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। এখন আমি এখানে কোমরের মাপটি নিচ্ছি। তো বডির মাপ যতটুকু হবে তার থেকে 1 ইঞ্চি পরিমাণ কমিয়ে নিতে হবে। এখানে আমি কোমরের মাপটি নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। তারপরে আমি এখানে কামিজের সাইড ফাড়ার জন্য এখানে আমি মাপ নিচ্ছি টোটাল 36 এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। তারপরে আমি এখানে দাগ কেটে নিলাম। এইভাবে সোজা স্কেল দিয়ে দাগটি মিলিয়ে দিতে হবে। এরপরে আমি এখানে দাগটি মিলিয়ে নিলাম। এখন আমার বাকি আছে কামিজের চওড়ার অংশটি। এইভাবে করে দাগটি মিলিয়ে দিতে হবে। তো এখানে প্রথমে কামিজের চওড়ার অংশটির মাপ দিয়ে নিতে হবে। আমি এখানে টোটাল নিচ্ছি 12 ইঞ্চি পরিমাণ, সাথে আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। এইভাবে করে স্কেল দিয়ে দাগটি মিলিয়ে দিতে হবে। আশা করছি আপনারা ভিডিওটি দেখে অবশ্যই শিখতে পারবেন। এখন আমি এখানে স্কেলটিকে সোজাভাবে ধরে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, কারণ সেলাই করার পর যেন কোনা ঝুলে না যায়। এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল করবেন। এখন আমি এখান থেকে গলাটি আমি এখন কাটিং করব না, আমি পরে কাটিং করব। তো এখান থেকে আমি প্রথমে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিলাম। এখন দাগ অনুযায়ী পুরো জামাটি কাটিং করে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর
জামা কাটিং করার শেষে অবশ্যই এখানে ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে যাতে সেলাই করতে সুবিধা হয়। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।